দিন ধরেই বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন লোকের মুখে একটা কথা উচ্চারিত হচ্ছে এবং সেই কথাটা প্রশ্ন আকারে আমার কাছে পর্যন্ত এসেছে। আমাকে সরাসরি অনেকে জিজ্ঞাসা করেছে, আসলে দেশে সেনাবাহিনীর মধ্যে কি কোনো অস্থিরতা দেখা দিয়েছে? সেনাবাহিনীর মধ্যে হচ্ছেটা কি? অথবা যদি আমি একটু ঘুরিয়ে বলি, সেনাবাহিনীকে নিয়ে কি হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে আলোচনা করা একটু জরুরি হয়ে গিয়েছে। এই কথাটা আমার কাছে আসছে, আমাকে বলা বলি করছে, প্রশ্ন করছে, সেটা আরো 2-1 দিন হয়ে গেল। আমি আরো আগেই করতে পারতাম, কিন্তু আমি ইচ্ছে করে করিনি। আমি ভেবেছি যে এই একটা সেক্টরকে অন্ততপক্ষে বিতর্কের বাইরে রাখা উচিত, কারণ এটাকে নিয়ে বিতর্ক করলে, এটাকে নিয়ে কচলা কচলি করলে সেটা কারোর জন্যই ভালো কিছু হয় না। এটা একটা শৃঙ্খলা বাহিনী, তাদেরকে একটা নিয়মের মধ্যে চলতে হয়, তাকে নিয়মের মধ্যে থাকতে দেওয়া উচিত। তাদের জন্য অপ্রয়োজনীয় প্রশংসাও যেমন ভালো কিছু নয়, ঠিক একইভাবে তাদেরকে ইরিটেট করা, মানে খোঁচাখুচি করা, এটাও কোনো ভালো ব্যাপার নয়। বাট এই পরের কাজটা আমরা ইদানিং প্রায় দেখি। বিদেশ থেকে কিছু কিছু ইউটিউবার আছেন, কিছু কিছু সোশ্যাল নিজেদেরকে তারা আপনার অ্যাক্টিভিস্ট বলেন, তারা আছেন, তারা বেশ অশ্লীল শব্দ ব্যবহার করেন এই বাহিনীর বিভিন্ন কর্মকর্তা সম্পর্কে, বাহিনীর মানে আপনার কর্মকাণ্ড সম্পর্কে। এটা একটা পুরো জাতির জন্য মনে করে একটা মানে ভয়ঙ্কর একটা খারাপ ব্যাপার। যে আজকে আলোচনাটা আমি কেন করতে এলাম সেটা বলি। আজকে আমরা দেখলাম, হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে দেখলাম বিভিন্ন পত্রিকার যে অনলাইন ভার্সন অথবা আমরা তাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানেও দেখলাম একটা ভিডিও বা লাইভ দেখেছি আমি। সেটা হলো প্রেস ক্লাবের সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে একটা সমাবেশ। প্রথম দেখলাম সমাবেশ ঠিক অবস্থান ধর্মঘটের মতো। সেটা হলো অবসরপ্রাপ্ত বা বঞ্চিত বা পদচ্যুত, চাকরিচ্যুত এই সেনা সদস্যদের একটা সমাবেশ। তারপরে আবার দেখলাম যে তার সামনে প্রচুর সেনাবাহিনীর লোকজন প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে, প্রহরা দিচ্ছে। আবার তারপরে আরেকটা দৃশ্য দেখলাম যে সেনাবাহিনীর কয়েকটা গাড়ি, এবং গাড়িগুলোতে মানে যে সামনের যে প্ল্যাকার্ড এই দেখলাম, নাম্বার প্লেটগুলো দেখলাম, মনে হলো যে বিগ অফিসার তারা হবে, সিনিয়র কোনো অফিসার। তারা দেখলাম যে কয়েকটা গাড়ি প্রেস ক্লাবের মধ্যে ঢুকলো। সাধারণত প্রেস ক্লাবের সেনাবাহিনীর কোনো কাজ নেই। সেনাবাহিনীর গাড়ি এভাবে ঢুকেছে অতীতে, আমি খুব নিকট অতীতে অথবা দূরবর্তী অতীতে আমি মনে করতে পারছি না প্রেস ক্লাবের সেনাবাহিনীর কি কাজ। কিন্তু তারা গেলেন। বিষয়টা কিছুই নয়, ওই যে চাকরিচ্যুত যারা পুনর্বহালের জন্য অথবা তাদের ক্ষতিপূরণ পাওয়ার জন্য আন্দোলন করছিলেন, তাদের সঙ্গে বৈঠক করার জন্য তারা গিয়েছেন। সন্ধ্যা পর্যন্ত আমি যতটুকু জানি, যতক্ষণ পর্যন্ত আমি জানি বৈঠক চলছিল, হয়তো এই বৈঠক একসময় শেষও হয়ে যাবে। কিন্তু তার আগে আমি একটা প্রশ্ন করিনি, সেটা হলো গিয়ে যে এই যারা নাকি এই আন্দোলনটা করছিলেন, মানে তারা কে, তারা কারা, তাদের আন্দোলনের পেছনে কারণটা কি? আমি যৌক্তিকতার আলোচনায় যাব না, আমি খালি কারণটা নিয়ে উল্লেখ করতে যাচ্ছি। তারা কেন আন্দোলন করছেন? তাদের দাবিটা হলো যে বিভিন্ন সেক্টরে, যেমন প্রশাসনে অথবা অন্য কোনো সেক্টরে আওয়ামী লীগ আমলে অনেককেই অন্যায়ভাবে পদচ্যুত করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। আবার সরকারি চাকরিতে কিন্তু একটা নিয়ম আছে, যদি কাউকে সরকারি চাকরিজীবীকে বরখাস্ত করা হয় তাহলে সে কিন্তু তার সমস্ত দেনা পাওনা, যে পেনশন, গ্র্যাচুইটি, এগুলি কিছুই আর পায় না। মানে এটা একটা ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে দাঁড়ায়। অনেকে বলেন না পড়া যে সরকারি চাকরি মানে আরামের চাকরি। হ্যাঁ, আরামের চাকরি। অনেকে বলেন যে পরবর্তী ভবিষ্যতের জন্য একটা নিশ্চিন্ত ভবিষ্যৎ থাকে, সেটাও ঠিক আছে। কিন্তু যদি আপনি বরখাস্ত হয়ে যান কোনো কারণে, যদি আপনাকে বরখাস্ত করা হয়, তাহলে কিন্তু আপনি কিছুই পাবেন না। এই যে কিছু না পাওয়ার ভীতি
আমরা যখন বলি যে সরকারি কর্মচারীরা কেন সরকারের এত আজ্ঞাবহ হয়, এর কারণ কিন্তু ওই কিছু না পাওয়ার ভীতি। যেগুলো সময় যেগুলো ছুতা নাতায় আপনাকে কিন্তু বরখাস্ত করে দিতে পারে। বরখাস্ত করে দেওয়ার অর্থ হলো আপনি আর তার সুযোগ সুবিধা পেনশনে কিছুই পাবেন না, আপনাকে শূন্য হাতে বিদায় নিতে হবে। তো এই ধরনের বরখাস্ত কিন্তু সেনাবাহিনীতেও হয়েছে এবং সেগুলো আমরা তো শুনতে পাইনি। সেনাবাহিনীর অনেক খবরই কিন্তু বাইরে আসে না, শোনা যায় না। তো এখানেও তাই